হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা রকমারি ব্লগ চ্যানেলে তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম বাঁকুড়া বিষ্ণুপুর মেলার একটা ভিডিও। তো সেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো বলে আমি পার্ট 2 নিয়ে এসেছি। তো আগের দিনের ভিডিও তোমরা দেখেছিলে, অনেক মজার মজার জিনিস ছিল। তো আজকেও কিন্তু আরও অনেক অনেক মজার জিনিস আছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো আগের দিন তোমাদের বলেছিলাম বন্ধুরা, এখানে 3টে স্টেজ হয়। তো 3টে স্টেজের মধ্যে এটা হচ্ছে রামানন্দ মঞ্চ। তো এইখানে দেখো প্রোগ্রাম হচ্ছিল, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আগের ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে 3টে স্কুলের বড় বড় 3টে মাঠ নিয়ে কিন্তু এই মেলাটা হয় অনেক বড় করে। তো এই দেখো, এটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল যাওয়ার গেট। তো এই দিকের মাঠে এবারে আমরা চলে আসলাম। আর এই দিকে রয়েছে কিন্তু বড়, ওই যে দেখতে পাচ্ছ, এই দিকেই কিন্তু রয়েছে মেন মঞ্চটা, যেটা হচ্ছে যদুভট্ট মঞ্চ। তো এই মঞ্চেই কিন্তু সব বড় বড় সিঙ্গাররা, বড় বড় আর্টিস্টরা আসেন অনুষ্ঠান করতে। তো আমরা এখন চলে এসেছি সেই মাঠে। তো চলো বন্ধুরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এখানে কিন্তু সারা সন্ধে জুড়েই কিন্তু নানা রকম অনুষ্ঠান হয়, কিন্তু একটা করে বড় অনুষ্ঠানও হয়। বড় আর্টিস্ট শিল্পী এখানে আসে অনুষ্ঠান করতে। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন ওখানে যে পারফরমেন্স হচ্ছিল সেটা হচ্ছে হ্যামলেন ব্যান্ড। তো ওনাদের পারফরমেন্স চলছিল। তো আমরা দাঁড়িয়ে বন্ধুরা একটু দেখছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাই। পারফরমেন্স দেখতে দেখতে দেখাও বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। ভিড়টা দেখো শুধু একবার, মেলায় কত লোক শুধু এইখানে প্রোগ্রাম দেখছে দাঁড়িয়ে। দেখো কত ভিড়, তোমরা দেখো চারিদিকে, শুধু দেখো, শুধু লোকের মাথা দেখা যাচ্ছে, আর কিছু না। দেখো ভিড়টা দেখো একবার। এত সুন্দর ওনারা বাজাচ্ছিলেন, মানে ওখানে মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, খুব ভালো লাগছিল। তারপর কিছুক্ষণ ওখানে অনুষ্ঠান শোনার পরে আমরা চলে এলাম বাকি মেলাটা ঘোরার জন্য। তো দেখতেই পাচ্ছ বাকি আর কি রয়েছে। চলো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমাদের ছোট ছোট কমেন্টগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমি ভীষণই আগ্রহ পাই তোমাদের ওই কমেন্টগুলো পড়ে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো প্লিজ আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ।
আর যে সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়েছো তাদের সকলকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই নতুন নতুন তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর তোমরা সর্বপ্রথম দেখে নিতে পারো। আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে জানানোর সাথে সাথে অবশ্যই কিন্তু একটা লাইক আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো এখন আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে জায়গাটায় এসছি সেখানে শুধুই খাবারের আইটেম, সব চারিদিকে শুধু খাবারেরই স্টল, বিভিন্ন রকমের খাবার দাবার, মানে কি নেই এই মেলায়, কোন খাবার নেই, সব রকম খাবারেরই কিন্তু এখানে স্টল ছিল। তো সেগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি খাওয়া যায় আর কি না খাবো। তো যাই হোক, মেলায় এসছি মানে খাবার তো টুকটাক কিছু তো খেয়েইছি, সব কিছু নাই বা খেতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস তো খেয়েছি। তো চলে এলাম আমরা এখানে সফটি খেতে। তো দেখো বন্ধুরা আমরা সফটি নিয়ে নিচ্ছি। তো সফটিগুলো কিন্তু আমাদের হাতে চলে এসেছে। তো 50 টাকা করে এক একটা নিয়েছে, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট ছিল। তো খুব ভালো লেগেছে আমাদের, আমরা দারুণ এনজয় করেছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো বাকি আর কি কি তোমাদের দেখাচ্ছি। আর এরপর এইখানে আমরা বন্ধুরা এখানে এসেছিলাম, এখানে এসে আমরা চিকেন পকোড়া আর ধোসা খেয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এরপর এইখানে দেখো আমার ছেলে আর আমার জায়ের মেয়ে দুজনে মিলে বললো এখানে খেলবে, তো চলে এলো খেলতে। তো মেলায় গেলে ওদের তো খুবই খেলতে ইচ্ছে করে, তো ওরা এই যে খেলছিল আর আমি একটু ওদের ভিডিও করে নিচ্ছিলাম। তো এবারে আমরা হাঁটতে হাঁটতে যেদিকটা চলে এলাম সেদিকে হচ্ছে সব খেলার মানে গেম খেলার দোকান আর মানে স্টল, আর সব রাইডসগুলো রয়েছে এদিক দিয়ে। কেনাকাটার জিনিসও রয়েছে, দেখো এখানে রয়েছে বেলুন শুটার, এখানে দেখো বাচ্চাগুলো কি সুন্দর লাফাচ্ছে মজা করছে। আর এখানে দেখো বিভিন্ন রকমের কত রকমের রাইডস রয়েছে, খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু জিনিসের দোকানপত্রও ছিল। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সবটা জুড়ে, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা এখানে কত দোকান রয়েছে, খেলনা, বাচ্চাদের খেলনা, ঠাকুরের ফটো, ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র, পুজো করার জিনিসপত্র, তারপরে সাজার জিনিস, গয়না, অর্নামেন্টস, অনেক কিছু, সব রকম, মানে কি নেই সব কিছুই রয়েছে। এত বড় মেলা আর সব জিনিস না থাকলে কি হয়। এই দেখো এখানেও পাথরের অনেক বাসনপত্র, ঠাকুর, সব কিছুই রয়েছে। তো এক কথায় অসাধারণ, মানে তোমরা যেটাই চাইবে সেটাই কিন্তু এই মেলায় পেয়ে যাবে, এত বড় মেলা। তো যে কোনো জিনিসেরই কিন্তু একটা দুটো দোকান নয়, মানে এক একটা জিনিসের কিন্তু প্রচুর দোকান, তোমরা প্রচুর ভ্যারাইটিস এইখানে পাবে। যাই হোক খুবই সুন্দর মেলা। তো এই দেখো এবার রাইডসগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি, আগেও কিছু রাইডস দেখিয়েছি, আরও কিছু রাইডস তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকমের জিনিস, আর এইগুলো দেখলে তো আমার একদম মাথা ঘুরে যায়, মনে হয় মাথা ঘুরে যাবে। তো সব কিছু একদম অসাধারণ সব জিনিস। আর এই দেখো বন্ধুরা হাঁটতে হাঁটতে এবারে যেখানে এসছি এইখানেই দেখো, এখানে হচ্ছে এটা সুনামি। তো দেখতে পাচ্ছ মানুষগুলোর সঙ্গে কি হচ্ছে, তো ওটাই আমি একটু তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাচ্ছিলাম। দেখো মানুষগুলোর কি হাল হচ্ছে শুধু দেখো।
আমি শুধু মানুষগুলোর কথা ভাবছিলাম যে এদের কি অবস্থা হচ্ছে। দেখো একদম উল্টে পাল্টে দিচ্ছে মানুষগুলোকে। এবার যেটা সামনে আসলাম সেইটা দেখো কত উপর অব্দি উঠবে, শুধু তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে একদম আকাশ ছুঁয়ে দিচ্ছে। দেখো, বাপরে, দেখেছো? এরপর আবার কিছু তোমাদের দোকান দেখাচ্ছি। দেখো এখানে ফুল দিয়ে সাজানোর বিভিন্ন প্লাস্টিকের কাপড়ের ফুল রয়েছে, আর বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের। আর এই দেখো ভিড় দেখছো, মানে শুধু যে গানের অনুষ্ঠান হচ্ছিল ওখানে ভিড় তা না, পুরো মেলাটাতেই তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ, কত ভিড়। তো এই দেখো চারিদিকে, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিছু না কিছু স্টল রয়েছে বিভিন্ন জিনিসের, ফার্নিচার থেকে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু, এভরিথিং এই মেলায় রয়েছে, জুতো সব কিছু। তো খুবই ভালো লাগছিল আমাদের, আর ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। এখানে আচার, বড়ি, পাঁপড় এই সব কিছু ছিল, বিভিন্ন ধরনের হজমের জিনিস। আর এই দেখো এখানেও কত সুন্দর একটা বোট চলছে, দেখলে ছোট ছোট খেলনা রয়েছে। তো তারপরে আবার চলে এলাম আমরা আরও একটা খেলার জায়গায়। তো এখানে কিন্তু আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড তিনজনে খেলেছি। তো প্রথম ট্রাই আমার ছেলে করছে, দেখো তো দুটো গ্লাস ফেলতে পারেনি, ইনি তো একটাও পারলেন না। এবার আমার পালা, আমি দেখো চারটে ফেলে দিয়েছি, একটাই বাকি রয়ে গেছিল, ব্যাড লাক। যাই হোক, খুব মজা লাগলো। তো এরপর দেখো আমরা আবার যদুবট্ট মঞ্চের কাছে এসেছি, আর তখন পারফরমেন্স করছিলেন মধুমন্তী বাগচি। ইনি হচ্ছে ইন্ডিয়ান আইডল খ্যাত নামকরা শিল্পী। তো চলো ওনার অনুষ্ঠানটা দেখি। তো আবার কিছুক্ষণ শিল্পীর গান শোনার পরে আমরা আবার হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম। আর এইখানে দেখো কি সুন্দর পুতুল নাচ দেখাচ্ছে, কত সুন্দর। তো এই জন্য আমি একটু ভিডিও করে দিলাম। এইখানে দেখো পাঁপড় ভাজা চলছে, তো আমরা পাঁপড় নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো সেটাও একটু ভিডিও করলাম। মেলায় যাবো আর পাঁপড় কিনবো না, সেটা তো হয় না, তো ওই জন্যই পাঁপড় কিনে নিচ্ছিলাম। তো আমাদের মেলা ঘোরা প্রায় শেষ, তো এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যেতে যেতে আমরা যা যা দোকানপাট দেখেছি বা যা কিছু দেখেছি সেগুলো তোমাদের সঙ্গে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো এখানে প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন আর্টিস্টরা বড় বড় এসছেন, শিল্পীরা অনুষ্ঠান করেছেন। তো এখানে কিন্তু জিতও এসেছিল, ফিল্ম স্টার জিৎ, আমাদের সবার প্রিয়। তো সেদিনকে আমরা এখানে ছিলাম না বলে আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর সেদিন কিন্তু শুনেছিলাম নাকি এত ভিড় হয়েছিল যে একটা দুর্ঘটনাও ঘটে গেছিল। তো যাই হোক, চলো দেখো, দেখতে থাকো। আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি।
আর এই দেখো এই যে বাঁ দিকে যেটা রয়েছে এটা একটা সরকারি লজ। এখানে যখন বড় বড় কোনো শিল্পীরা আসে বা কোনো নামী কেউ আসে তখন এই সরকারি লজে ওনারা ওঠেন, এখানেই ওনারা থাকেন। তো দেখো রাস্তাটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে ডান দিকে ওটা আরেকটা গেট, যেটা তোমাদের আগের দিন বলেছিলাম, একটা গেট দেখিয়েছিলাম। আর একটা গেট হচ্ছে এইটা, এই দুটো গেট। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলবে না। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতেও ভুলো না। তো আগামী দিন আমি চলে আসবো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।